আপনারা যেন কেউ কোনোদিন চন্দ্রাবলীকে খারাপ ভাববেন না। আপনারা আপনি কীর্তনের মধ্যে শুনে রাখুন কথাটা, কেউ কোনোদিন যেন ভাববেন না যে রাধারানীর প্রতিদ্বন্দ্বী চন্দ্রাবলী। না, কৃষ্ণ প্রেমের অলংকার হলো চন্দ্রাবলী। সেটা আমরা প্রমাণ পেয়েছি কখন? মাথুর লীলায়, যখন গোবিন্দ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, চন্দ্রাবলীর সখী পদ্মাকে বলছে, চন্দ্রাবলী পদ্মা, তুই রাধারানীকে গিয়ে বল ও যেন গোবিন্দকে যেতে না দেয়, ও যেন গোবিন্দকে তার পরিপূর্ণ শক্তি দিয়ে বৃন্দাবনে আটকে রাখে। নিতাই গৌর হরি হরি বল। রাধা ছাড়া এ জগতে কোনো শক্তি নেই যে গোবিন্দকে আটকে রাখতে পারে। তাই তুই যা, রাধারানীকে গিয়ে বল। কি সুন্দর কথা দেখেছেন? রাধারানী কৃষ্ণ প্রেমের প্রতিদ্বন্দ্বী নয়, কখনো এটা কেউ বলবেন না, কেউ ভাববেন না। চন্দ্রাবলী কৃষ্ণ প্রেমের অলংকার। হ্যাঁ, তো আজকে পদ্মাকে পাঠালেন, পদ্মা এক কাজ কর, তুই কৃষ্ণের কাছে যা, এই রাধারানীর কুঞ্জে যা, গিয়ে যদি দেখিস যে রাধা কৃষ্ণ পাশাপাশি বসে দুইজনে গল্প করছে, আনন্দ করছে, কিছু বলার দরকার নেই, ঘুরে চলে আসবি। আর যদি দেখিস দুইজনের মধ্যে একটু তর্ক বিতর্ক হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, তাহলে গিয়ে আর একটু যজ্ঞে ঘি ঢেলে দিয়ে আসিস। নিতাই গৌর হরি হরি বল। শাস্ত্রে কি বলেছে জানো মায়েরা? সখী বিনা এই লীলার পুষ্টি নাকি হয়, সখী লীলা বিস্তারয়ে সখী আস্বাদয়। প্রেম সে বলো রাধা রানী কি জয়। এইবার চন্দ্রাবলীর সখী পদ্মা গিয়ে দেখলো যে রাধা কৃষ্ণের দুইজনের তর্ক বিতর্ক হচ্ছে, তখন গিয়ে হাত ধরে, এই চলো, তুমি আমাদের চন্দ্রাবলীর পায়ে আলতা পরা থেকে নুপুরটা খুঁতায় খুলে পড়ে রেখে এসেছো, খুঁজে পাচ্ছি না, চলো নুপুরটা খুঁজে দেবো, চলো। এই রাধারানীর অভিমান, বাবু তুমি আমাকে কথা দিয়ে অন্যের কুঞ্জে নিশি যাপন করে তুমি ভোরবেলা এলে ভদ্রতা রক্ষা করতে, যাও তুমি দূর হয়ে যাও। এখানে একটি সুন্দর পদাবলী আছে, রাধে জয় রাজপুত্রী মম জীবন দইতে, যাও যাও যত গুণনিধি বট জানা গেছে তব কীর্তে, কিঞ্চিতব্য কস্মিন অপরাধং ন করমি, সংকেত করি আন ঘরে যাও নিশি জাগরি আমি। মানবময়ী মঞ্চুপ্রিয় বচনং শ্রীনুধীরে, শনিবার কিবা কাজ আছে চিহ্ন দেখা যায় সব শরীরে, গত রাত্রৌ যত ঘূর্ণয় দুঃখং সিনু সরলে, বিধরে হাম কিয়ে শুনাব তোহে শুনাও বিরলে, উচিতং নহি কৌপং প্রিয় নিজ কিঙ্কর মূর্তে, যাও যাও যত গুণনিধি বট জানা গেছে তব কীর্তে, কোপং তেজ মানময়ী বৃদ্ধ কৃষলয়ে শয়নে, তোমা দর্শনে শরীর জ্বলিছে, ফিরি যাও কহে বদনে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। যাও যাও, তুমি এখান থেকে দূর হয়ে যাও, আর তোমাকে আমার ভদ্রতা দেখিয়ে দরকার নেই, যাও তুমি এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, তুমি লম্পট, যাও এখান থেকে দূর হয়ে যাও, যাও দূর হয়ে যাও। তাড়িয়ে দিলেন রাধারানী। আচ্ছা মায়েরা, ভজনে কতখানি গাঢ়তা থাকলে তবে ভগবানকে তাড়িয়ে দেওয়া যায়? আপনাদের কারোর সামনে যদি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মন্দির থেকে এসে দাঁড়ায়, আপনারা কে বলতে পারবেন যাও তোমাকে দরকার নেই, তুমি দূরে চলে যাও? একজন হাত তুলে বলুন দেখি, আমি পারবো বলতে? হ্যাঁ পারবেন? পারবেন বলতে? এই পারবো না। কেন পারবো না? না, আমাদের ভালোবাসাটা ওই ধরনের ভালোবাসা নয়। আমাদের ভালোবাসা রাধারানীর ভালোবাসা নয়, আমার ভালোবাসা প্রহ্লাদের ভালোবাসা নয়, আমার ভালোবাসা ধ্রুবর ভালোবাসা নয়, আমার ভালোবাসা রঘুনাথ দাস গোস্বামীর ভালোবাসা নয়, আমার ভালোবাসা সনাতন গোস্বামীর ভালোবাসা নয়, আমার ভালোবাসাটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। আমরা ভগবানকে ভালোবাসি কেন? ভগবান তুমি আমার দোতলা বাড়ি 3 তলা করে দাও, আমি তোমার কীর্তনে গিয়ে 500 টাকা চাঁদা দিয়ে আসবো।
যদি না হয় হবে না। কীর্তনে আর গিয়ে 1 টাকা চাঁদা দেবে না। ধর, এত ভগবানের কথা শুনি বলি, ভগবান আমার কথা শোনে না। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ভালোবাসা। কিন্তু রাধারানীর ভালোবাসা তা নয়, রাধারানীর ভালোবাসা তা নয়, ভক্তের ভালোবাসা তা নয়। তারা কিচ্ছু চায় না। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে। ন ধনং, আমার ধন চাই না। ন জনং, আমার কোনো ভালো আত্মীয় স্বজনের দরকার নেই। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে। আমার সুন্দরী ভার্যার দরকার নেই, কবির কবিত্বেরও দরকার নেই। আমি কবি হতে চাই না, আমি সাহিত্যিক হতে চাই না, আমি কোনো আর্টিস্ট হতে চাই না। তাহলে তুমি কি চাও? মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাগ ভক্তির বহিতুকে তক। ধন জন নাহি মাগি কবিতার কবিতা সুন্দরী, কৃপা করি শুদ্ধ ভক্তি দেহ তো আমার। কৃপা করি শুদ্ধ ভক্তি দেহ তো আমারি, দেহ তো আমারি, দেহ তো আমারি। যাও, দূর হয়ে যাও, তোমাকে দরকার নেই। যাও, এখান থেকে বেরিয়ে যাও। কোনদিন তুমি আমার সামনে এসে দাঁড়াবে না। নিজ অপরাধ বুঝতে পেরে, মায়েরা, নিজের অপরাধ বুঝতে পেরে গোবিন্দ কুঞ্জের বাইরে না গিয়ে কি করলেন? কি করলেন গোবিন্দ? আর বাইরে গেলেন না। কি করলেন? রাধারানীর চরণ তলে এসে আছাড় খেয়ে পড়লেন, অপরাধ ক্ষমা করে দাও। হ্যাঁ, অপরাধ ক্ষমা করে দাও। রাধারানী গোবিন্দের প্রতি অভিমান করে বসলেন, একবারে মাথা নিচু করে, ধারও ফেরাচ্ছেন না, চোখও ফেরাচ্ছেন না। আর গোবিন্দ তার চরণ তলে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমাদের রাধা, রাধা বিনো বিনো ও ও ও দিনী, রাধা বিনোদিনী মানে ও লা রাধা হইলা বা তা দেখি, তা দেখিয়া ও তা দেখিয়া কুল না গো নাগর কা আমাদের রাধা দুঠুকি তাল। বিনো ও ও ও দিনী, ধনী আমার মন মনছে বসি একা। ধনী আমার মা মনছে বসি একা। ও যে কারোর সনে
না কথা। ধনী আমার মন বলছে বসে একা। ধনী কারো সনে কয় না কথা। ধনীর কেন এত নীরবতা। ও ধনী কারোর সনে কই না কথা। ধনের কেন এত নীরবতা। ও ধনী কারোর সনে কেন কথা। ধনী কারো সনে কই না কথা। ও ধনী মান মঞ্চে বসে একা। ধনী কারো সনে কই না কথা। ধনীর কেন এত নীরবতা। 1 2 3 4 5 6 7 1 2 3 1 2 3 4। কেন এত নীরবতা। ধনী সনে না কথা। ধনীর কেন এত নীরবতা। ধনী কারো সনে কয় না কথা। আচ্ছা, যার কীর্তন আমরা শুনছি তিনি চুপ করে রয়েছেন রাধারানী, আর আপনারা তো কথা বলছেন কেন? রাধারানীর একে যা হবার তাই হচ্ছে, আর আপনারা কথা বলছেন। কথা বলবেন না, রাধারানী আরো রেগে যাবে। শেষকালে কি হবে তার ঠিক ঠিকানা নেই। কেন তো নীরবতা। ধনী কারো সনে কয় না কথা। ধনীর কেন এত নীরবতা। ধনী কারো সনে কয় না কথা। কেন এত নীরবতা। ধনী কারো সনে কয় না কথা। নিতাই গৌর হরি বল, সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি। নীরবতা। ধনী কারো সনে কয় না কথা। ও ধনী মান মঞ্চে বসি একা। ধনী কারো সনে কয় না কথা। ধনী আমার মান মঞ্চে বসি একা। কারো সনে কয় না কথা। ধনী মান মঞ্চে বসে একা। ধনী কেন এত নীরবতা। ধনী মান মঞ্চে বসি একা। কেন এত নীরবতা। ধনী মান মঞ্চে বসি একা। ধনী কেন কারো সনে কয় না কথা। ধনী কারোর সনে কয় না কথা। মান মঞ্চে বসি একা। মান মঞ্চে
বসে একা কারোর সনে কয় না কথা। হরি বল হরি বল হরি বল হরি বল। কনির বতা ধনী এলো যে তো নিরবতা কেন যে তো নিরবতা কারো সনে কয়না কথা কেন যে তো নিরবতা কারো সনে কয়না কথা হরি গৌর হরি বল। সনে কয়না কথা কেন যে তো নিরবতা কারো সনে কয়না ও ধরি মনে মতে বসিয়ে কারো সনে কয়না কথা ও ধরি মনে মতে বসিয়ে কারো সনে কয়না কথা ধরি মনে মতে বসি একা কারো সনে কয়না কথা ধনি মানে মন চে বসি একা কারো সনে কয়না কথা ধনি মানে মন চে বসি একা কারো সনে কয়না কথা মানে মন চে বসি একা কারো সনে কয়না কথা ধনি মানে মন চে বসি একা কারো সনে কয়না কথা রে মানে মন চে বসি একা কারো সনে কয়না কথা ধনি মানে মন চে বসি একা কারো সনে কয়না কথা ধনি মানে মন চে বসি একা কারো সনে কয়না ও কথা ধনি মানে মন চে বসি একা কারো সনে কয়না কথা ধনি মানে মন চে বসি একা কারো সনে কয়না কথা ধনি মানে মন চে বসি একা কারো সনে কয়না কথা আমার কাদো সনে কয়না কথা আমাদের রাধা বেদ হ্যাঁ, আজকে রাধারানীর অবস্থাটি কেমন না প্রাণ গোবিন্দকে তাড়িয়ে দিয়েছে, বলে তোমার থাকার দরকার নেই, যাও তুমি চলে যাও, অভিমান করে বসেছে। রাধা বিনোদিনী মানে হইলাবা বিনোদিনী মানে হইলা বা তা দেখিয়া কুল নাগর তা দেখিয়া কুল নাগর তা দেখিয়া কুল নাগর তা দেখিয়া কুল নাগর কান ও যে পড়িল রাধার চরণ তলে ওগো পড়িল রাধার চরণ তলে পড়িল রাধার চরণ তলে পড়িল রাধার চরণ তলে ওগো ভুবন ভাসাল নয়ন জলে ওগো ভুবন ভাসালো নয়ন জলে রাই রাখো বলে বারবার রাই রাখো বলে বারে বার আমি হলাম কিনা দাস যে তোমার আমি হলাম কেনা
দাস যে তোমার। ওগো আমি হলাম কেনা দাস যে তোমার। আমি হলাম কেনা দাস যে তোমার। ওগো আমি হলাম কেনা আমি দাস। হলাম কেনা ওগো দাস। আমি হলাম কেনা বলে দাস। আমি হলাম কেনা এই দাস। বৃন্দাবনে কে না জানে আমি হলাম কেনা দাস। এই বৃন্দাবনে কে না জানে আমি হলাম কেনা দাস। এই বৃন্দাবনে কে না জানে আমি হলাম কেনা দাস। বৃন্দাবনে কে না জানে আমি হলাম কেনা দাস। ওগো আমি হলাম কেনা দাস যে তোমার। আমি হলাম কেনা দাস যে তোমার। রাধারানীর চরণতলে বসে বসে গোবিন্দ নিবেদন করছেন, রাধে তুমি বিশ্বাস করো তোমার মানের কারণ আমাতে নাই। আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো দোষ করিনি তোমার কাছে, আমার কোনো অপরাধ নয়। কিন্তু রাধারানীর অভিমান, রাধারানীর অভিমান, না না তুমি এখান থেকে চলে যাও। একবারে এই যে মাথা নিচু করেছে আর মাথা ওঠেও না, আর চোখ অস্থির, কোনো দিকেও তাকায় না। এখন গোবিন্দ পড়েছেন মহা মুশকিলে, তাই তো কি করা যায়? কি করা যায়? রাধারানী এরকম করে আছে, আমাকে তো তার চরণ থেকে সরে গেলে হবে না। এই চতুরের শিরোমণি তো গোবিন্দ, নিতাই গৌর হরি হরি বল। তাই কি করলেন না, মান প্রশমিত করার জন্য, মান ভাঙানোর জন্য এইবার গোবিন্দ আমার একটা 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 করে উপায় বার করতে লাগলেন। হ্যাঁ, একটা একটা করে উপায় বার করতে লাগলেন। প্রথম উপায় কি? সাম। সাম, ভেদ, দান, নতি, ক্রিয়া, উপেক্ষা, রসান্তর, এই 7টি উপায় অবলম্বন করেছিলেন রাধারানীর মান প্রশমিত করার জন্য। কি কি বললাম মনে থাকবে আপনাদের? রাধারানীর মান ভাঙানোর জন্য গোবিন্দ 7টি উপায় অবলম্বন করেছিলেন। সে 7টি উপায় কি কি? সাম, ভেদ, দান, নতি, ক্রিয়া, উপেক্ষা, রসান্তর। এর মধ্যে 4টি হচ্ছে গৌণ, আর 3টি হচ্ছে, 4টি হচ্ছে মুখ্য, 3টি হচ্ছে গৌণ। সাম, ভেদ, দান, নতি 4টা হচ্ছে মুখ্য, আর এই বাকি 3টে হচ্ছে গৌণ। হ্যাঁ, রসান্তরের আবার 2টো ভাগ আছে, যাদৃষ্টি এবং বুদ্ধিপূর্বক। তো এখন কি হয়েছে না, গোবিন্দ প্রথম উপায় অবলম্বন করলেন সাম, শান্ত ভাব। প্রিয় বাক্যশ্চ রচনম তত্ত্ব সামগীয়তে। মিষ্টি মিষ্টি কথা বলে দেখছেন রাধারানীর মান প্রশমিত হয় কিনা। মনে করুন কারোর গিন্নি অভিমান করেছে, এখন প্রথমেই তাকে লাঠি পেটা করবে না, গিয়ে করবে কি? এরকম অভিমান করেছে, দেখো শোনো এরকম করো না, অভিমান করো না, আমি তোমায় খুব ভালোবাসি। এটা কেন তুমি বুঝতে পারো না? সারাদিন আমি বাড়িতে থাকি না, কেবল তোমার মুখটাই ফুটে ওঠে আমার সামনে, আর সারাদিন তোমার কথা মনে পড়ে। কতক্ষণে একবার তোমার কাছে যেতে পারি, পৌঁছাতে পারি, বাইরে ভালোই লাগে না। এইরকম মিষ্টি মিষ্টি কথা। হ্যাঁ, শোনো শোনো শোনো, কথা শোনো শোনো ভালো সবাই মিলে প্রেমানন্দে উলুধ্বনি, জয়ধ্বনি। ও এ কথা আমার মুখের কথা নয়, এ কথা আমার প্রাণের কথা, হৃদয়ের কথা। ও কথা কথা শুনো শুনো ভানো। ও ও ভানুবালা হে, হরি বল হরি বল। ও গো প্রেম মোয়ে ইরা আ আ
এ ও কথা শুনো শুনো ভানো। হরি বল হরি বল হরি বল। আমি যমুনার জল ছুঁয়ে বলছি হে রাধে, বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলছি ও রাধে তুমি বিনে মোর কে আর কে ও প্রেম বন মাঝে ওগো রাধে, তুমি বিনে মোর আর কে ও এই প্রেম বন মাঝে। এই হচ্ছে কীর্তনের রস। রাধে তুমি বিনে মোর বিশ্বাস করো রাধে, আর কে এই বৃন্দাবনে তুমি ছাড়া আর কেউ নেই আমার। ও রাধে আমি ভগবান যেমন ভক্ত যেমন ভগবানকে ভালোবাসে, প্রেম ভগবানও তেমনি ভক্তকে ভালোবাসে। বিশ্বাস করো, তুমি বিনে বৃন্দাবনের মাটি ছুঁয়ে বললাম, তোমার চরণ স্পর্শ করে বললাম, ও রাধে বলতে পারি। এটি তিওট গান। তুমি বিনে মোর আর কে ও শপথ করে বলতে পারি, রাধে তুমি বিনে আর কে হো না। এই বৃন্দা বন হরি বল হরি বল হরি বল। তুমি বিনে মোর আর কে ও না। শপথ করে বলতে পারি, তুমি বিনে আর কেহ না। এই বৃন্দা বন মাঝে হরি বল হরি রাধে বল হরি বল। তুমি বিনে মোর আর কে ও আমি এই শপথ করে বলতে পারি, তুমি বিনে মোর কেহ নাই হে। এই বৃন্দা বন মাঝে তুমি বিনে মোর আর কে ও না। এই বৃন্দাবনের মাঝে তুমি বিনে আর কেহ নাই। এই বৃন্দাবন মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি দাও। মাঝে তুমি বিনে মোর আর কে হো না। এই বৃন্দাবন বৃন্দাবন মাঝে তুমি বিনে মোর আর কে হো নাই। শপথি করে বলতে পারি, তুমি বিনে মোর আর কে হো
না শপথ করে বলতে পারে তুমি বিনে মোর আর কেহ নাই। এই বৃন্দা বন মাঝে তুমি বিনে মোর আর কে ও নয় ও কথা শুনো শোনো ভানো। কথাটি হচ্ছে শোনো শোনো ভানুবালা কমলিনী রাই, তুমি ছাড়া এ জগতে আর কেহ নাই। আর কি? ওগো তুমি মোর জপ তপ রাধে, ওগো রাধে, ওগো কমলিনী। ওগো তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান। ও রাধে তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান। আর তুমি মোর মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম। রাধে তুমি মোর মন্ত্র তন্ত্র, তুমি হরে নাম। আমি তুহা নাম লইয়া যাবে, ওগো তুহা নাম লইয়া যাবে, ওগো রাধে গো ওগো প্রেম মনি। ওগো কৃপামণি বিনোদিনী তুহা নাম লইয়া বাঁশরি বাজায়, সকল ভুলিয়া আমার কাছে আসে রায়, আমার কাছে আসে বলে রাধে তোমার নামের গুণে, বলে রাধে তোমার নামের গুণে, বলে রাধে তোমার নামের গুণে, বলে রাধে তোমার নামের গুণে। যোগে যোগে ভুলে যায় মুনির ধ্যান টলে যায়, রাধে তোমার নামের গুণে। যোগী যোগে ভুলে যায় মুনির ধ্যান টলে যায়, রাধে তোমার নামের গুণে। আমি যে বাঁশি বাজাই না, ওই যে কদমতলায় হেলান দিয়ে আমি যখন বাঁশি বাজাই, তোমার নাম করে বাঁশি বাজাই, জয় রাধে বলি, আর সেই বাঁশির গান শুনে গাভীরা লেজ পিঠের উপর তুলে ছুটে আসে। সেই বাঁশির গানে যমুনা উজান বয় উল্টো দিকে প্রবাহিত হয়।
পাষাণ গলে যায়। সেই বাঁশির গানে যোগী যোগ ভুলে যায়, মুনি ধ্যান টলে যায়। এটা আমার গুণে নয়, আর আমার বাঁশির গুণেও নয়, রাধে তোমার নামের গুণে। বিশ্বাস হচ্ছে না তোমার? ইতে যদি বিশ্বাস না হয়, তুমি মদন করো সাক্ষী। যদি বিশ্বাস না হয়, তুমি মনে করো সাক্ষী। মোরে কৃষ্ণ নাম আমি তোমার পরে কৃষ্ণ নাম তোমার পদে লিখি। আস্তে আস্তে আস্তে, দাঁড়ো 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 দাঁড়ো, আমি ভুল বললাম, একটা কথা ভুল বলে দিলাম। ভক্তমণ্ডলী মায়েরা, গোবিন্দ বলছে তুমি যদি এই কথাগুলো বিশ্বাস না করো, তাহলে এক কাজ করো, তোমার চরণ যুগল বাড়িয়ে দাও, আমি তোমার চরণে নাম লিখে জানিয়ে দিই আমি তোমায় ভালোবাসি, আমি তোমার চরণের দাসানুদাস। এই কথাটা বলেই সঙ্গে সঙ্গে বলে না 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 না, আমি ভুল বলেছি। কেন? রাধে, আমার নামটা খুব কঠিন নাম তো, কৃষ্ণ, খুব কঠিন নাম, খুব কঠিন নাম কৃষ্ণ। এই কঠিন নাম তোমার কোমল চরণে লিখতে গিয়ে, তোমার চরণগুলো খুব নরম তো, তাই কোমল চরণে আমার কঠিন নাম লিখতে গিয়ে যদি চরণে ব্যথা লাগে, তাই এক কাজ করো, বৃন্দাবনের এই নরম মাটির উপরে আমার কৃষ্ণ নাম লিখে দি, আর তুমি তার উপরে চরণ রাখো। কমল পদে কঠিন নাম যদি লিখতে আছর যায়। রাধে কমল পদে হায় হায়। কঠিন নাম লিখতে যা চোরে যায়। ভূমিতে লিখি গো নাম চরণ রাখো তাই, চরণ রাখো সেই তাই। কমল পদে কঠিন নাম লিখতে যা চোরে যায়। ভূমিতে লিখি গো নাম চরণ রাখো তাই, চরণ রাখো তাই। আমার নাম ধন্য আর আমিও ধন্য, আমার নাম ধন্য আর আমিও ধন্য। ওগো রাধে তোমার চরণ পেয়ে আমার নাম ধন্য আর আমিও ধন্য। ওই রাধে তোমার চরণ পেয়ে নাম ধন্য আর আমিও ধন্য। ওগো রাধে তোমার রাধে তোমার চরণ পেয়ে আমার নামে ধন্য আমিও ধন্য। এত শুনি বিধুমুখী কপট দিঠে যায় দুর্জয়মান জ্ঞান দাসে না যায় দূর জয় মান জ্ঞান দাসে। এই দেখো, এত কথা বললো তাও কিন্তু রাধারানীর মান গেল না। আমি তোমায় ভালোবাসি, তুমি চরণ বাড়িয়ে দাও, নাম লিখে দিই, আমি মাটির উপর নাম রাখি, তুমি চার উপরে চরণ রাখো, এত কথা বললো। বল না না, রাধারানী মনে মনে ভাবছে তোমার ওই মিষ্টি কথায় চিড়ে ভিজবে না, তুমি অনেক ঠকিয়েছো আমায়, অনেক জ্বালিয়েছো, অনেক কষ্ট দিয়েছো, যাও তুমি এখান থেকে চলে যাও, আর তোমার দিকে আমি ফিরেও তাকাবো না। গোবিন্দ দেখলেন এবার একটু শক্ত হতে হবে, এত মিউ মিউ করে কাজ হবে না। ও মায়েরা, এত মিউ মিউ করে কাজ হবে না, এবার একটু শক্ত হতে হয়েছে। হ্যাঁ, শাম গেল, তারপরে হচ্ছে ভেদ, নিজের মহিমার কথা বলা। এই যে গোয়ালিনী, তোমায় ভালোবেসেছি, তোমার 14 পুরুষের ভাগ্য ভালো। উনি এবার আমার প্রতি অভিমান করেছেন। কি গুণ আছে তোমার? দেখাও, গুণগুলো দেখাও তো দেখি।
হ্যাঁ, আর আমার গুণ বলবো একটা একটা করে। আমি গিরি গোবর্ধন ধারণ করেছি, আর বলবো অগাসুর বধ করেছি, আমি বকাসুর বধ করেছি, আমি কালীয় দমন করেছি, আমি যমল অর্জুন বধ করেছি, আর বলবো রাধে মিনে কুর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার। মেনে করব মনে নৃসিংহ জাতি অবতার। কে না জানে বৃন্দাবনে তোরে কহি পুনর্বার। কে না জানে বৃন্দাবনে তোরে কহি পুনর্বার। আমি মীন রূপ ধারণ করেছিলাম, আমি কুর্ম রূপ ধারণ করেছিলাম, আমি বরাহ মূর্তি ধারণ করেছিলাম, আমি নরসিংহ মূর্তি ধারণ করেছিলাম, আমি বামন মূর্তি ধারণ করেছিলাম। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে ভগবানের 10টি অবতার, এই যে 10টি অবতার, 10টি অবতারের মধ্যে 5টি অবতার হচ্ছে মুখ্য অবতার, মীন কুর্ম বরাহ বামন নৃসিংহ। হ্যাঁ, এই 5টি হচ্ছে গুরুত্বপূর্ণ অবতার। প্রথম অবতার হচ্ছে ভগবানের, আপনারা জানেন কথাগুলো। প্রথম অবতার মীন অবতার, মীন অবতার। এইগুলি ব্যাখ্যা করেছেন খুব সুন্দর। সেটা হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব পদকর্তা কবি জয়দেব। হ্যাঁ, প্রথম অবতার হচ্ছে মীন অবতার। যখন সারা পৃথিবী, এগুলো শুনে রাখুন আপনারা, সারা পৃথিবী যখন জলে জলমগ্ন, পৃথিবী থেকে যখন বেদ ভাসতে ভাসতে চলে যাচ্ছে, সেই বেদকে রক্ষা করার জন্য ভগবান মীন রূপ ধারণ করেছিলেন। ব্যাখ্যা করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব পদকর্তা জয়দেব। প্রলয় পয়ধি জলে ধৃতবান বেদম বিহিত বহিত্র চরিত্রমখেদম। কেশবধিত মীন শরীর। সবাই মিলে একটু প্রণাম জানাই। জয় জগ দিশহরে জয় জগ। এই হচ্ছে প্রথম অবতার। সারা পৃথিবী যখন জলে জলমগ্ন, পৃথিবী যখন বেদ ভেসে যাচ্ছে, বেদকে রক্ষা করার জন্য ভগবানের মীন অবতার। দ্বিতীয় অবতার, আর বলবো বলবো হ্যাঁ, মীন অবতারের দুটো কারণ। একটা হচ্ছে বেদকে রক্ষা করা, একটা হচ্ছে মনু রাজাকে রক্ষা করা। হ্যাঁ, মনু রাজা যখন নদীতে তর্পণ করতে গেলেন, যখন সারা মনু রাজা নদীতে তর্পণ করছেন, সারা পৃথিবী জলে জলমগ্ন। কথাগুলো শুনে রাখুন খুব মন দিয়ে, এগুলো কিন্তু গাল গল্প নয়। হ্যাঁ, ওই কীর্তনের মধ্যে হ্যাঁ বাবা হ্যাঁ মা আর গাল গল্প শুনুন, এটা নয়। মনু রাজার অঞ্জলির মধ্যে একটা ছোট্ট মাছ উঠে এলো। মাছটা যেই না নদীতে ছাড়তে যাবে, অমনি মাছটা বলে উঠলো যে রাজা, আমাকে ছেড়েও না, আমাকে তুমি একটু আশ্রয় দাও। কমণ্ডলুর মধ্যে আশ্রয় দিলেন, কমণ্ডলুর মতো বড় হয়ে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে একটা পাত্রের মধ্যে জায়গা করে দিলেন, পাত্রের মতো বড় হয়ে গেলেন। পুকুরে ফেলে দাও, পুকুরের মতো বড় হয়ে গেলেন। নদীতে ফেলে দাও, মনু রাজা তুমি আমাকে আর নদীতে ফেলো না। কে তুমি? বলে আমি হলাম স্বয়ং ভগবান। বলে তুমি আমায় মাছ রূপে দেখা দিলে কেন? বলে শোনো, পৃথিবীতে তখন প্রলয় চলছে, আরো প্রলয় হবে কিছুদিন পরে। হ্যাঁ, আরো প্রলয় হবে, আর তুমি একমাত্র তুমি পৃথিবীতে একজন মানুষ বিশাল বড় নৌকার মধ্যে ভেসে বেড়াবে, সমস্ত জীবের বীজ সংরক্ষণ করবে তুমি। বাসুকি নাগ তোমার নৌকার দড়ি হয়ে টেনে নিয়ে যাবে, আর আমি শিঙি মাছ রূপ ধারণ করে তোমার নৌকাকে ঠিক পথে পরিচালিত করব। নিতাই গৌর হরি হরি বল। তাই হরিভক্তি বিলাসে বলা আছে যে যদি কোনো ভক্ত বৈষ্ণবের প্রাণ রক্ষার্থে মাছ বা মাংস খাওয়ার প্রয়োজন হয়, তাহলে তিনি যেন
তিমি মাছ, এই শিঙি মাছ আর কচ্ছপের মাংস, এই দুটো না খান। মনে থাকবে? হরি বল। এই হচ্ছে মীন অবতারের কারণ। এবার কুর্ম অবতারের কারণ কি? ক্ষিতিরতি বিপুলতরে তৃষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধরনা ক্ষীণ চক্র গরিষ্ঠে। কেশবধি তব কুর্ম শরীর জয় জগ দিদি সহরে জয় জগ সমুদ্র মন্থনের সময় যখন মন্দার পর্বত ডুবে যাচ্ছে, মন্দার পর্বতকে দিয়ে সমুদ্র মন্থন হয়েছিল, তো মন্দার পর্বত যখন ডুবে যাচ্ছে কি করলেন? ভগবান সমুদ্রের তলায় চলে গেলেন, একটা কচ্ছপ রূপ ধারণ করে মন্দার পর্বতকে পৃষ্ঠে ধারণ করলেন। দুটো হাত বার করে দিলেন, একটা দিলেন দেবতাদের দিকে, একটা দিলেন অসুরের দিকে। হলো সমুদ্র মন্থন। এবং সেই সময় চালাকি করে ভগবান অমৃত বিতরণ করে দিলেন দেবতাদের মধ্যে। এটা হচ্ছে কুর্ম অবতারের কারণ। মীর কুর্ম বরাহ শুকর মূর্তি ধারণ করেছিলেন ভগবান। কেন না? প্রহ্লাদের জ্যাঠামশাই হিরণ্যাক্ষকে বধ করার জন্য ভগবান যখন হিরণ্যকশিপুকে বধ করলেন, রেগে গিয়ে পৃথিবীর সমস্ত ভালো ভালো জিনিসগুলোকে ডুবিয়ে দিয়েছিলেন, ডুবিয়ে দিয়েছিলেন হিরণ্যাক্ষ। এত ক্ষমতা! সেই পৃথিবী তাকে দাঁত দিয়ে টেনে তুলেছিলেন ওই বরাহ অবতার, এবং হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। নিতাই গৌর হরি হরি বল। এই হচ্ছে শুকর মূর্তি বরাহ অবতারের কারণ। তাহলে মীন কুর্ম বরাহ নরসিংহ অবতার, আপনারা সবাই জানেন এটা। হ্যাঁ, নরসিংহ অবতার প্রহ্লাদকে রক্ষা করা এবং হিরণ্যকশিপুকে বধ করার জন্য নরসিংহ অবতার। তব কর কমল বরে নখমদ ভূত সিংহ হিরণ্যকশিপু তনু ভৃঙ্গম সবদ্রীত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ গুরু প্রমাণ। হে নরসিংহদেব, কি সুন্দর কথা বলেছে দেখুন জয়দেব। হ্যাঁ, বলছে হে নরসিংহদেব, তোমার হাত দুটো যেন দুটো পদ্ম ফুল। পদ্ম ফুলের যেমন পাপড়ি থাকে, তোমারও হাতে পাপড়ি রয়েছে। সেই পাপড়িগুলো হচ্ছে তোমার নখরূপী পাপড়ি। আর সেই নখরূপী পাপড়ি দিয়ে তুমি হিরণ্যকশিপু নামক ভ্রমরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছো। নিতাই গৌর হরি হরি বল। হে নরসিংহদেব, তোমার জয় হোক। আপনারা জানেন যে ভ্রমরের নখে পদ্ম ফুল ছিন্ন ভিন্ন হয়, কিন্তু পদ্ম ফুলের আঘাতে ভ্রমর ছিন্ন ভিন্ন হয়, শুনেছেন কোনোদিন? এই আর একটা হচ্ছে বামন অবতার। এটা সবাই শুনে রাখো মায়েরা, যদিও তোমরা সবাই জানো। আমি তো আর কদিনের কীর্তনিয়া, এটা কি কোনো নতুন কথা? সবাই জানে ভগবান সব সহ্য করতে পারেন, কিন্তু কারোর অহংকার সহ্য করতে পারেন না। কোনো রকমের অহংকার যেন কারোর মধ্যে না আসে। অহংকার যখনই আসবে, একটা বাংলা কথা আছে, অহংকার পতনের মূল। বলিরাজার একবার খুব অহংকার হয়েছিল। সে ভাবতো আমার মতো দয়াল, আমার মতো দানবীর বোধহয় আর বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই। ভগবান দেখলেন, ওরে বেটা, আমার জিনিস নিয়ে আমার ছেলেদেরকে দান করছিস, তাতে তোর এত অহংকার? আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখি তুই কত বড় দানী হয়েছিস। ছোট্ট বামন মূর্তি ধারণ করে ভগবান গেলেন কোথায়? বলিরাজার দরবারে। বলিরাজার জয় হোক, জয় হোক, জয় হোক। আসুন আসুন ব্রাহ্মণ, বলুন আপনি কি চান? বলে আমি যা চাইবো তুমি দেবে তো? বলে সবাইকে দিচ্ছি, আপনাকে দেবো না কেন? সবাইকে তো দিচ্ছি, আপনাকে দেবো না কেন? বলে না, দেবো না বললে হবে না। তুমি ওই তোমার ওই সামনে কমণ্ডলু রয়েছে, ওই কমণ্ডলুর জল নিয়ে তুমি একটু ত্রিশক্তি করো। পাশে বসেছিলেন দেবগুরু
এই দৈত্যগুরু শুক্রাচার্য মনে মনে ভাবছে, আইরে বলি তুমি আজ কার পাল্লায় পড়েছো, আমি তোমায় বলতেও পারছি না। তাই কি করলেন, চট করে চোখের আড়ালে একটা ছোট্ট মক্ষিকা মাছির রূপ ধারণ করে ওই নলের মধ্যে, কমণ্ডলুর নলের মধ্যে গিয়ে বসলেন, যাতে জলটা না পড়ে। অন্তর্যামী ভগবান তো, কি বলি, তোমার কমণ্ডলুর জল পড়ছে না, একটু ময়লা টয়লা জমেছে, দেখো ভালো করে দেখো, ওই যে কুশ ঘাস পড়ে রয়েছে, ওই কুশ ঘাস দিয়ে একটু খোঁচা দিয়ে দাও। যেই না কুশ ঘাসে খোঁচা দিয়েছে, অমনি নলটা পরিষ্কার হলো, কিন্তু শুক্রাচার্যের একটা চোখ নষ্ট হয়ে গেল। এবার বলো, ঠিক আছে, আমি এই জল, হাতে জল নিয়ে সত্যি করলাম, তুমি যা চাইবে আমি তোমায় তাই তাই দেব। তাহলে দাও, কি দেবে? 3 পা মাটি দাও। মানে এইটুকুটুকু পা, তোমার 3 পা মাটি, সত্যি তুমি পাগল, এত কাণ্ড করে বলে 3 পা মাটি তুমি আমায় দাও। ঠিক আছে, বলো তুমি কোথায় নেবে, নাও। এই বলে ভগবান বিশ্বম্ভর মূর্তি ধারণ করে একটা পা দিলেন স্বর্গে, গোটা স্বর্গ রাজ্যটাকে দখল করলেন। একটা পা দিলেন মর্তে, গোটা মর্তধাম হয়ে গেল। বলি আর একটা পা কোথায় রাখবো? একটা পা তো স্বর্গে দিলাম, একটা পা মর্তে দিলাম, আর একটা পা 3 পা মাটি দেওয়ার কথা আছে। হ্যাঁ, বুঝতে পারলেন? আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার। মাথা নত করে দাও হে তোমার শরণ ধুলার তরে। আমি বুঝতে পেরেছি আমার অভিমান হয়েছে, তাই তুমি আমার অভিমান প্রশমিত করার জন্য আমার কাছে এসেছো। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ডুবে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করিও প্রচার, আমারও আপন কাজে তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে। আস্তে দেখুন, যে কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সেই কথা আমাদের মহাপ্রভুও বলেছেন। হ্যাঁ, নিজের প্রচার নয়, নিজের লাভ পূজা প্রতিষ্ঠা নয়। মহাপ্রভু বলেছেন সনাতন শিক্ষায়, প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা মেখে এলি সারা গায়। দেখেছেন? হ্যাঁ, আমারে না যেন করিও প্রচার, আমারও আপন কাজে তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম ক্লান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়া, আমারে আড়াল করিয়া দাঁড়া, হৃদয় পদ্ম দলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার
তোলে মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার এই হচ্ছে, এরকম হচ্ছে প্রত্যেকটি অবতারের কারণ। সত্যি স্যার, অবতারের কারণ বর্ণনা করলে তো হবে না, তাহলে শুধু ভাগবত পাঠ হয়ে যাবে। হ্যাঁ, তো মিন কুর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার, কে না জানে বৃন্দাবনে তোরে কহি পুনর্বার। হ্যাঁ, আর কি দেবরাজ দর্প লাগি গিরি গোবর ধন ধরি। দেবরাজ দরে পোলাগি রিবনা দেবরাজ ইন্দ্রের অহংকারকে চুরমার করে দেবার জন্য আমি গিরি গোবর্ধন ধারণ করেছিলাম। শিলায় শনিপাত হইতে রক্ষা কইনু গোকুলপুরী। শিলায় শনিপাত হইতে রক্ষা কইনু গোকুলপুরে। আর বলবো? বলবো, মোর পদ পরশ গুণে কাষ্ঠ করি স্বর্ণ ভেলো। মোরে পদ পরশ গুণে কাষ্ট তরি স্বর্ণ ভেল। মোর পদ পরশ পাইয়া অহল্যার সতী উদ্ধার হলো। মোর পদ পরশ পাইয়া অহল্যা সতী উদ্ধার হলো। কারেন্ট কিছু আছে বলো, অনেক আগের কথা। আর বলবো, পুতনায়াদি শকট ভঞ্জন কালিয় দমন কথা। পুতনায়াদি শকটে ভঞ্জনে কালিয় দমন কথা। কে না জানে বৃন্দাবনে শোনো বৃষ ভানু সুতা। কে না জানে বৃন্দাবনে শুনো বিশ্ব ভানু সুতা। আর বলবো আমার গুণের কথা, আর বলবো, এত হুবাত কহল জব তব হুনা গেল মা। এত হুবাত কহল। হ্যাঁ, এই তো আর একটা গোপন কথা তোমায় বলতেই তো ভুলে গেছি। মায়েরা, ভক্তমণ্ডলী আছে এখানে, কারা বৃন্দাবন দর্শন করেছেন একটু হাত তুলুন তো দেখি। এই কজন, আর কেউ জাননি? নামিয়ে দিয়ে না, বুঝতে পারছি না কারা গেছেন কারা যাননি। তুলে থাকুন, অসুবিধা নেই। বাহ, অনেকেই গেছেন। আচ্ছা, যারা বৃন্দাবন গেছেন, বেলবন দর্শন করেছেন কারা? বেলবন, ওই তো একজন করেছেন, বেলবন দর্শন করেছেন। বেলবন দর্শন, বেলবন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি করেছেন। শুনুন, আমি আপনাদের বলি, বৃন্দাবন ওই 2-3 দিনের বৃন্দাবন গেলে বৃন্দাবন দর্শন হবে না। বৃন্দাবনকে পুঙ্খানুপুঙ্খভাবে দর্শন করতে গেলে বৃন্দাবনে 1 মাস থাকতে হবে, তা না হলে বৃন্দাবন দর্শন হবে না। আর আপনি যদি মনে করেন যে আমি 2 দিনে বৃন্দাবন ঘুরে চলে আসবো, হবে না। যাই হোক, বৃন্দাবনে 12টি বন আছে। এই 12টি বনের মধ্যে একটা বন হচ্ছে বেলবন। এই বেলবনে মা লক্ষ্মী বসে বসে গোবিন্দকে প্রতিরূপে লাভ করার জন্য তপস্যা করছেন। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই হচ্ছে বেলবনের গুরুত্ব। প্রত্যেকটি বনের এইরকম একটা গুরুত্ব আছে। ভান্ডির বনের গুরুত্ব কি? ভান্ডির বনের গুরুত্ব, ভান্ডির বনের গুরুত্ব হচ্ছে রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল। স্বয়ং ব্রহ্মা দাঁড়িয়ে থেকে রাধা কৃষ্ণের বিবাহ দিয়েছিলেন। হয়েছে এরকম, প্রত্যেকটি বনেই একটা করে গুরুত্ব আছে। তো বেলবনের গুরুত্ব হচ্ছে মা লক্ষ্মী স্বয়ং তপস্যা করছেন গোবিন্দকে প্রতিরূপে লাভ করার জন্য। সে যে লক্ষ্মী ঠাকুরানী ভজে দিবস রজনী। সে যে লক্ষ্মী ঠাকুরানী ভজে দিবস রজনী। সে যে লক্ষ্মী ঠাকুরানী ভজে দিবস রজনী। তার প্রেম উপেক্ষিয়া তোমার প্রেমে বন্দি বিনোদিনী। তার প্রেমে উপেক্ষিয়ে তোমার প্রেমে বন্দি বিনোদিনী। এত হুবাত কহল জব তব হুনা গেল মান। এত হুবাত কহল জব তব হুনা গেল মান। রায় শেখর শুনি কাতর রোখ ভরে কহে তখন। রায় শেখর শুনি কাতর রক্ষ ভরে কহে তখন।
এততেও কিন্তু রাধারানীর মান গেল না, আবার উপায় অবলম্বন। সাম গেল, ভেদ গেল, এবার দান, সাম ভেদ দান। দান দেখি কোনো কিছু দান করে যদি রাধারানীর মান প্রশমিত করা যায়। হ্যাঁ, তা কি দেবে? সবই তো দিয়ে দিয়েছে। রাধারানী যেমন গোবিন্দ ও মায়েরা বসো বসো বসো, এখনো কীর্তন শেষ হয়নি। খেয়েছো দুপুরবেলায়? হ্যাঁ শোনো, ভগবানের প্রসাদ খেয়েছো, ভগবানকে ট্যাক্স দেবে না? ভগবানের প্রসাদটি বেশ উদর পরিপূর্ণ করে খেয়েছো, দিয়ে জয় ঠাকুর। বাহ, তোমার জয় হোক। এত সুন্দর প্রসাদ পাওয়ালে, যাক এবার ঘরে যাই। ভালো করে প্রসাদ পেয়েছো, মন দিয়ে বসে বসে কীর্তন শোনো। হ্যাঁ শোনো, তোমরা যাতে আনন্দ উপভোগ করো, এর জন্যই তো কীর্তনের ব্যবস্থা, এর জন্যই প্রসাদের ব্যবস্থা। ভগবত প্রসাদ পাবে, কীর্তন শুনবে। হ্যাঁ, ভগবানের কথা পিছন করে যেতে নেই, জানো তো কত অপরাধ। এই যে ভগবানের কথা হচ্ছে, ভগবান কোথায়? ভগবান কথায়। যদি প্রশ্ন করা হয় ভগবান কোথায়, ভগবান কথায়। যেখানেই হয় মধুর নাম সংকীর্তন, সেই তো মধুর বৃন্দাবন। আর বৃন্দাবন মানেই সেখানে ভগবান বিরাজ করছেন। আর আপনি ভগবানকে পিছন করে চলে যাবেন, আপনি অপরাধী হবেন না? হরি বল। হ্যাঁ, দেখি কোনো কিছু দান করে দেখি, কোনো কিছু দান করে দেখি যদি রাধারানীর মান প্রশমিত হয়। চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলে, চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলে। নয়ন না চলে নাচে হিয়ার পুতলি, ওই নয়ন না চলে নাচে হিয়ার পুতুলি, নয়নে নাচনে নাচে হিয়ার পুতুলে। ওই নয়ন, ওই নয়ন, ওই নয়ন না চলে নাচে হিয়ার পুতুলি। শোনো শোনো শোনো, তুমি তো সবই দিয়েছো আমায়, আর আমিও সব তোমায় দিয়েছি। তোমার দেবার কি আর আছে? হ্যাঁ, দেবার কি আর আছে? তাই তোমায় আমি কি দেব? আমি তোমায় কি দেব? আমার একটা মাত্র জিনিস আছে, এই দেখো। রাধে। এখানেও একটি গান আছে সুন্দর। হ্যাঁ, এখানেও একটি সুন্দর গান আছে। লেহ লেহ লেহরাই সাধের মুরলী, তোমার কি আছে? আমার কি আছে? আমি কি দেব? তাই সাধের মুরলী তোমায় দিলাম, এই নাও তুমি মুরলীটা নাও। লেহ লেহ লেহরাই সাধের ওই লেহ লেহ লেহরাই সাধের মুরলী, লেহ লেহ লেহরাই সাধের মুরলী। পরশিতে চাকে তোমার চরণের ধুলি, ওই পরশিতে চাকে তোমার চরণের ধুলি, পরশিতে চাকে তোমার চরণের ধুলে। হরি বল। শোনো, এই যে তোমায় বাঁশিটা আমি দিলাম, বাঁশির পরিবর্তে ললিতা বিশাখা বলছে ঘনশ্যাম তুমি রাধারানীকে বাঁশি দিও না। গোবিন্দ বলছে আমি যে বাঁশি দেব রাধারানীকে, তার বিনিময়ে তার কাছ থেকে যেটা চেয়ে নেবো সেটা বাঁশির থেকে অনেক বেশি দাম। সেটা কি? বলে দাও দাও চরণে ধুলি দাও রাই, দাও দাও চরণে ধুলি দাও রাই, দাও চরণ ধুলি দাও 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 চরণে ধুলি দাও রাই, ধুলো মেখে আমি তুমি হব, দাও দাও চরণে ধুলো দাও রাই, তোমার ধুলো মেখে আমি তুমি হব, দাও দাও চরণে ধুলি দাও রাই, তোমার ধুলো মেখে আমি তুমি হব, দাও দাও চরণে ধুলো দাও রাই, ধুলো মেখে আমি তুমি হব, দাও দাও চরণ ধুলি দাও রাই, ধুলো মেখে আমি গৌর হব, দাও দাও চরণে ধুলো দাও রাই, ধুলো মেখে আমি গৌর হব, দাও দাও চরণে ধুলো দাও তোমার রাই, ধুলো মেখে আমি ভক্ত হব, দাও দাও চরণে ধুলো দাও রাই, ধুলো মেখে আমি ভক্ত হব, বলে রাধে বিনোদিনী
চরণ ধুলি তাহে মোর স্নান স্নান কেলি তারপর মোর বৈষ্ণবের নাম বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে আস্বাদনে মধ্যস্থ শ্রীমদ ভাগবত পুরাণ মধ্যস্থ শ্রীমদ্ ভাগবত পুরাণ বৈষ্ণবের উচ্ছিষ্ট তাকে মোর মনোনিষ্ঠ মনোনিষ্ঠ বৈষ্ণবের নামেতে উল্লাস নামেতে উল্লাস বৃন্দাবনের চবুতার চবুতারা তাকে মোর মন ঘেরা মন ঘেরা নরোত্তম কহে দিন নরোত্তম তাতেও রাধারানীর মান গেল না। এত ধনের ধনী যে সেখানে কৃপণ এত ধনের ধনী যে সেখানে কৃপণ এত ধনের ধনী তুমি প্রেম ধনের ধনী সামান্য মান ভিক্ষা দিতে পারছো না। এত ধনের ধনী যে সেখানে কৃপণ। এত সুন্দর পদাবলীটি লিখেছেন কে? ওগো জ্ঞান দাসে ককে কেবা বুঝিবে মরণ ওগো জ্ঞান দাসে ককে কে বা বুঝিবে মরণ জ্ঞান দাসে কাকে কে বা বুঝিবে মর ওগো জ্ঞান দাসে ককে কে বা বুঝিবে মরণ এততেও যখন রাধারানীর মান গেল না তখন গোবিন্দ কি করলেন? এবার 4 নম্বর উপায় অবলম্বন করলেন। সেটা কি? নতি। এই নতির ব্যাখ্যা করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব পদকর্তা কবি জয়দেব। হ্যাঁ, নতির ব্যাখ্যা করেছেন খুব সুন্দর তার গীত গোবিন্দমে। হে রাধে বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি হরতি দর তিমিরমতি ঘোরম। কীর্তন জগতে খুব গুরুত্বপূর্ণ একটা পদাবলী। হ্যাঁ, কীর্তন জগতে খুব গুরুত্বপূর্ণ একটা পদাবলী বদসী। হ্যাঁ, এই বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি হরতি দর তিমিরমতি ঘোরম। এই কথাটার মধ্যে 8টি তাল আছে, যাকে বলা হয় অষ্টতালিকা বদসী। অষ্টতালিকা বদসী বলবো? জয় নিতাই জয় গৌর। কথাটি হচ্ছে বদসী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমুদি হরতি দর তিমির মতি ঘোরম। হয়েছে? এর মধ্যে 8টি তাল আছে, ছোট ছোট করে, বড় বড় নয়। প্রথমেই হচ্ছে কি? আর তাল। হ্যাঁ, তারপরে দ্বিতীয় তাল হচ্ছে দোজ, 3 নম্বর তাল জ্যোতি, 4 নম্বর তাল চন্দ্রশেখর বা শশীশেখর, 5 নম্বর তাল গঞ্জল, তারপরে 6 নম্বর তাল বিষম পঞ্চম, তারপরে 7 নম্বর রূপক, 8 নম্বর সোমতাল। হয়েছে? এই 8টি তালে নিবদ্ধ এই গান, ছোট ছোট করে। মানে সোমতাল যেমন 28 মাত্রা আমরা গাই, 28 মাত্রা তার হবে না, একবারে 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, কেমন? পূজা দেব দোষী যদি কিনেছে দোপি দন্ত রোচি ও ও ও
মতে তিমির মোবতে ঘোরম মতে ঘোর ঘোর আরে বদসি যদি জয় নিতাই। একে বলে অষ্টতালিকা বদসী। এরপরে আবার প্রত্যেকটি স্ট্যান্ডারে মানে প্রত্যেকটি স্ট্যান্ডারে একটা করে বড় গান আছে। এই যে গানগুলো 8টি আপনারা শুনলেন, এই 8টা আবার বড় বড় করে গাইতে হতো। এটা আগেকার দিনে নিয়ম ছিল। এখনকার সব কেউ যারা রয়েছেন 2-4 জন জানেন গানগুলো, কিন্তু এখন আর কেউ ওসব গায় না। আর ওই রকম যদি বড় বড় সব গান করা হয় তাহলেই তো হয়েছে। হ্যাঁ, একটা আসরেই হবে কোন রকম, পরের আসরে আর কীর্তনে বায়না হবে না তার। হ্যাঁ, বলে ও দূর, ও নাচে না, হাততালি দেয় না, রাধে রাধে বলে না। হ্যাঁ, ও শুধু হ্যাঁ 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 করে, ও ভালো লাগে না। তাই গৌর হরি হরি বল। রাধে কথায় কথায় বলে দিচ্ছি পদাবলীটা। বদসী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমুদি হরতি দরতিমির মতি ঘোরম। তুমি যদি কিঞ্চিত কথা বলো তাহলে তোমার দাঁতের, তোমার ঠোঁটের ফাঁক থেকে দাঁতের শোভা বেরিয়ে আসবে, আর সেই শোভায় আমার মনের অন্ধকার দূরীভূত হয়ে যাবে। সুরধর সিধাবে তব বদন চন্দ্রমা রোচয়তি লোচন চকৌরম। আকাশে চাঁদ উঠলে যেমন চকরের আনন্দ হয়, তোমার বদন চাঁদ দর্শন করে আমার নয়ন চকর অস্থির হয়ে উঠেছে। রাধে প্রিয় চারুশীলে মঞ্চুময়ী মানমনি দানম সপদী মদনানল দহতি মম মানসং দেহি মুখ কমল মধুপান কমল মধুপান তমসি মম জীবনম তমসি মম ভূষণম তমসি মম ভবজলধিরথ ভবজলধিরত্ন ভবতি হমৈ সততো মনিরদিনী তত্র মম হৃদয়মতি যত্নম হৃদয়মতি নীলনলিনাভমপি তন্নিতব লোচন লোচন ধারয়তি কোকনদ রূপম রূপম কুসুম সরবান ভবেন যদি রঞ্জয়সি কৃষ্ণবিদমে তদনুরূপম স্ফুরতু কুচকুম্ভয়োরুপরি মণিমঞ্জরি মঞ্জরি রঞ্জয়তু তব হৃদয় দেশ হৃদয় দেশ রসতু রসনাপি তব ঘন জঘন মণ্ডলে মন্ডলে ঘোষয়তি মনমথ নিদেশম মনমথ নিদেশ তমসি মম জীবনম তমসি মম ভূষণম ভূষণ তমসি মম ভবজলধিরত্নম রত্নম ভবতু ভবতি ঘময়ি সততো মনোরোদিনী তত্র মম হৃদয়মতি যত্নম। মতি জাতিন কি সুন্দর কথা। এই পদাবলীটা যদি গাইতে হয়, ঠিক মতন গাইতে হয়, তাহলে এই পদাবলীটাতেই 4 ঘন্টার কীর্তন হয়ে যাবে। এত গুরুত্বপূর্ণ পদাবলী জয়দেবের, এবং প্রত্যেকটি কথাই খুব গুরুত্বপূর্ণ কথা। আর শেষকালে যে কথাটি রয়েছে, রাধে আমার এখন অবস্থা কেমন জানো, একসঙ্গে 6টি ফনাওয়ালা সাপে কামড়ালে যে বিষক্রিয়া হয় সেই বিষ আমাতে হয়েছে। হ্যাঁ, আর ওই বিষ এখন কোথায় রয়েছে জানো, ওই বিষ আমার মাথায় উঠেছে। এখন মাথায় উঠেছে মানেই তো আমি মরে যাব। তাহলে তুমি আমাকে ওষুধ দাও। ওষুধটা তোমার কাছেই রয়েছে। কি ওষুধ? স্মরগরলখণ্ডলম মম শিরসি মণ্ডলম স্মরগরলখণ্ডলম মম শিরসি মণ্ডলম। মন্ডল ষড়ভুজঙ্গের বিষ আমার মাথায় উঠেছে। ওষুধ তোমার কাছে রয়েছে। কি ওষুধ? দেহি পদপল্লব মুদারম দেহি পদপল্লব মুদারম দেহি পদপল্লব देही पदपल्लवमुदारं देही पदपल्लवमुदारं देही पदपल्लवमुदारं
জলতি ময়ি দারুণ মদন কদনারুণ হরতু তদুপাহিত বিকারম ইতি টুটল চাটু পটু চারুমুর বৈনিনী রাধিকা মধি বচন জাতম জয়তু পদ্মাবতী রমণ জয় দেব কবি ভারতী ভনুতমতি সাতম। এই পদাবলীটা আরো গুরুত্বপূর্ণ কেন জানো? এই পদাবলীটি একটা লাইন আছে স্বয়ং গোবিন্দের হাতের লেখা, দেহি পদপল্লব মুদারম, দেহি পদপল্লব মুদারম, দেহি পদপল্লব মুদারম। হ্যাঁ, আর কি? ইতি টুটল ছাটু পটু চারু মূর বৈরিনী, ইতি টুটল চাটু পটু চারু মূল বৈরিনী রাধিকা মধি বচন জাতম রাধে, রাধিকা মধি বচন যত জাতম রাধে। জয় তু পদ্মাবতী রমণ জয় দেব কবি, জয় তু পদ্মাবতী রমণ জয় দেব কবি ভারতী ভনিত মতি সাতম রাধে, ভারতী ভনিত মতি সাতম রাধে। আমার পদ্মাবতীর জয় হো, পদ্মাবতীর জয় হো, জয় দেবেন জয় হোক, পদ্মাবতীর জয় হোক, জয় দেবের জয় হোক, পদ্মাবতীর জয় হোক। এইবার যখনই এইসব কথা বলে রাধারানীর চরণ তলায় গড়াগড়ি যাচ্ছে গোবিন্দ, আর কি ঠিক থাকতে পারে গো? তাই অভিমানের মঞ্চ থেকে নেমে এসে বলে অমিনী বধূকে জড়ায়ে ধরলো, অগ্নি বধূকে জড়ায়ে ধরলো, বলে এসো বধূ এসো বলে অমিনী বধূকে জড়ায়ে ধরলো, এসো বধূ এসো বলে অমনি বধূকে জড়ায়ে ধরলো, বলে এসো বধূ এসো বলে, বলে ওকে আমার প্রাণ, ওগো এসো বধূ এসো বলে, ওহে আমার প্রাণ বধূ, এসো বধূ এসো বলে, বলে ওহে আমার প্রাণ বধূ, অগ্নি বধূকে জড়ায়ে ধরিল। বধূ কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি, বধূ কি যারে বলিব আমি হে বধূ। চারটি মুখ্য কারণে আমরা রাধা গোবিন্দের মিলিত বিগ্রহ আবার দর্শন করলাম। পরবর্তী কীর্তন আপনারা সাধন করুন। এবারের মতন আমার সেবা শেষ, বিদায়। আবার যদি কমিটির ইচ্ছে হয়, কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত তো দেখবেন লিফলেটে লেখা থাকে, লিফলেটে লেখা থাকে না কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। এদের কমিটির সিদ্ধান্ত যদি হয় তাহলে আবার আপনাদের সেবা করার জন্য আসতে পারবো। সবাই ভালো থাকুন। জয় রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে রাধা গোবিন্দ বলো, রাধে রাধা গোবিন্দ। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।